যদি ছাত্রদের বিরোধিতা করা শুরু করেন, আওয়ামী সরকারকে খেদাইতে আমাদের 20 দিন লাগছে। যারা এখন থেকে শুরু করে আগামী দিনে খাওয়ার চিন্তা ভাবনা করবেন, আমাদের উপর বসে জুলুম করার চিন্তা ভাবনা করবেন, আওয়ামী লীগের সব ছিল, সেজন্য 20 দিন লেগেছে। আপনাদেরকে দেশ ছাড়া করতে, বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে একদিনও লাগবে না, ঠিক কিনা বলেন? এজন্য সাবধান, সাবধান। আমালিকা সম্প্রদায় খুব শক্তিশালী একটা সম্প্রদায় ছিল। মনে করেন বিগত স্বৈরাচার 16 বছর পর্যন্ত যারা আমাদের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, ওই সম্প্রদায়ের নাম হলো আওয়ামী লীগ। আর মূসাকে যেই সম্প্রদায়ের সাথে আল্লাহ যুদ্ধ করতে বলেছেন, ওই সম্প্রদায়ের নাম হলো আমালিকা সম্প্রদায়। তাহলে এদের সাথেও শুরুতে আছে আ, ওদের সাথেও শুরুতে আছে আ, ঠিক কিনা বলেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যারা মূসাকে যুদ্ধ করতে চেয়েছিল, মূসাকে পরাজিত করতে চেয়েছিল, মূসার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চেয়েছিল, তাদের নাম হলো আমালিকা সম্প্রদায়। আর বিগত 16 বছর আলেমদের উপর যারা নির্যাতন করেছে, জুলুম করেছে, তাফসীর মাহফিল বন্ধ করে দিয়েছে, ওদের নাম হলো আওয়ামী লীগ সম্প্রদায়, ঠিক কিনা? আমরা দেখেছি গত 16 বছরের মধ্যে তারা এমনভাবে নির্যাতন করেছে, এই চৌধুরী পাড়া মাহফিলের দাওয়াত গ্রহণ করার পরও মাহফিলের একদিন 2 দিন আগে মাহফিল বন্ধ করে দিয়েছে একই এলাকার একজন আওয়ামী লীগের ক্যাডার, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি নির্বাচনের সময় একজন মানুষের ভোটে, জনগণের ভোটে নির্বাচিত হবে, সেই জন্য তার ঘরের মধ্যে সিসি ক্যামেরা ভেঙে তার ঘর পর্যন্ত লুণ্ঠন করেছে একই এলাকার মানুষ, আওয়ামী লীগের গডফাদার, ঠিক কিনা বলেন? ও ভাই, আজকে তো আপনার এলাকায় মাহফিল হচ্ছে, আপনার এলাকায় কথা বলতেছি, যদি বাপের বেটা হয়ে থাকেন, সাহস থাকে তো সামনে আয়, ঠিক কিনা বলেন? এতদিন পর্যন্ত এমন আশা তোমরা করেছিলাম 41 খাবো, 51 খাবো, 61 খাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোদের মিশন থাকতে পারে 41, কিন্তু আমি আল্লাহ তাআলা তোদেরকে দুনিয়ার মধ্যে ক্ষমতার আসনে বসিয়ে দিয়েছিলাম শুধু 24-এর জন্য। 24-এর মধ্যে এমন কতগুলো আমি আমার সৈনিক তৈরি করে দিব, ওই সৈনিকগুলা তোদের ক্ষমতা দখল করে তোদেরকে নাস্তানাবুদ করে দিবে, ঠিক কিনা? আজকে ছাত্ররা আমরা দেশ স্বাধীন করলাম, আপনাদেরকে আমরা নতুন একটা দেশ উপহার দিলাম, আর আপনারা বলতেছেন যে না, ছাত্ররা কিছুই করে নাই। ভাইরে, ছাত্রদের অবদান ভুলে যাইয়েন না। আজকে ছাত্ররা আন্দোলন করেছে বিদায় শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? ছাত্ররা আন্দোলন করেছে বিদায় লুৎফুর রহমান বাবরের মতো এতদিন পরে জালেমের কারাগারে বন্দী থাকার পরে সে আজকে বের হয়েছে। আজকে আমরা ছাত্ররা আন্দোলন করেছি বিদায় তারেক জিয়া মায়ের কাছে যেতে পেরেছে। আমরা আন্দোলন করেছি বিদায় স্বাধীনভাবে কথা বলতে পারতেছেন। আমরা আন্দোলন করেছি বিদায় আরমান সাহেব আজকে এতদিন পরে মায়ের কাছে আসতে পেরেছেন। আমান আজমি এতদিন পরে আয়না ঘর থেকে বের হতে পেরেছেন। বড় বড় আলেমরা, উলামায়ে কেরামরা যারা বের হচ্ছে, একমাত্র আমাদের ছাত্রদের আন্দোলনের কারণেই এটা পারতেছেন। তাফসীর মাহফিল করতেছেন, একমাত্র আমাদের আন্দোলনের কারণে পারতেছেন। সরকারের সমালোচনা করতে পারতেছেন, একমাত্র আমাদের আন্দোলনের কারণে পারতেছেন। ছাত্রদের রক্তের বিনিময়ে আপনারা পারতেছেন, এটা মনে রাখবেন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين। أما
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলা মির্জারখিল চৌধুরী পাড়াবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা জনাব মাওলানা মুহাম্মদ আলমগীর সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, আজকের এই মাহফিলের সম্মানিত মুফাসসিরিনে কেরাম, মুরব্বিয়ান আযম, সামনে-উপবিষ্ট দিনদার ইমানদার ইসলাম প্রিয় মুসলমান তাওহীদি জনতা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে মহিলা প্যান্ডেলে অবস্থানরতা অত্র এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দয়া করে মেহেরবানি করে আজকের এই মোবারকপূর্ণ দিনে মোবারকপূর্ণ সময়ে কোরআন হাদিসের মজলিসে উপস্থিত হয়ে কোরআন হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সর্বশেষ নবী এবং রাসূল হিসাবে প্রেরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা আ'রাফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন জান্নাতি মানুষ জাহান্নামী মানুষে পরিণত হওয়ার গল্প আমাদেরকে শুনিয়েছেন। এই আয়াতের মধ্যে একজন আলেম দুনিয়ার লোভে, ক্ষমতার লোভে, টাকা পয়সার লোভে কিভাবে জাহেলে পরিণত হয়েছে
সেই কথা আমাদেরকে আল্লাহ তাআলা শুনিয়েছেন। আমাদেরকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হলো যদি আল্লাহ তাআলা কাউকে পথভ্রষ্ট করতে চান, দুনিয়ার সমস্ত আলেম মিলেও তাকে ওয়াজ করলে সে কোনোদিনও হেদায়েত প্রাপ্ত হবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান, যাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করতে চান, যাকে আল্লাহ তাআলা জান্নাতি মানুষ হিসাবে গড়ে তুলতে চান, সে যদি দুনিয়ার কোনো বক্তার ওয়াজ নাও শোনে, কোনো আলেমের সংস্পর্শে নাও যায়, কোরআনের একটি আয়াত যদি সে বুঝতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হেদায়েতের নূর তার ভেতরে ঢুকিয়ে দেন, তাহলে সেই মানুষটা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতি হয়ে যাবে। এটা একমাত্র আল্লাহ পাকের ইখতিয়ার। আল্লাহ যাকে চান হেদায়েত দিবেন, আর আল্লাহ যাকে চান গুমরা বানাবেন। সেজন্য আজকে আমরা যেই মূল বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আলেম জাহেল হওয়া, জান্নাতি জাহান্নামী হওয়া। আলেম কিভাবে জাহেল হয়েছে, জান্নাতি মানুষ থেকে কিভাবে জাহান্নামী হয়েছে, সেই কথা আমি আপনাদেরকে শোনাবো আমাদের সদ্য বিদায়ী একজন আলেম নামের জাহেলের উদাহরণ দিয়ে। সেটাই আমি আপনাদেরকে আজকে উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, তার মধ্যে সবচাইতে বেশি নবী রাসূল প্রেরণ করেছেন বনি ইসরাইল সম্প্রদায় থেকে। বনি ইসরাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সমস্ত বিশ্ববাসীর উপর মর্যাদা দিয়েছিলেন। বনি ইসরাইলের জন্য আল্লাহ তাআলা অসংখ্য নাজ নিয়ামত দান করেছিলেন। এমনকি আল্লাহ তাআলা বনি ইসরাইলকে এমনও সুযোগ দিয়েছিলেন, বনি ইসরাইলের মানুষদের কোনো কাজ কর্ম করা লাগতো না। বনি ইসরাইলের মানুষদের কোনো কাজকর্ম করা লাগতো না। এরা রাত্রিবেলা ঘুমাতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকালবেলা তাদের জন্য স্পেশাল খাবার আসমান থেকে পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের জন্য আসমান থেকে মেঘমালা দিয়ে ছায়া দান করেছেন। তাদের জন্য আল্লাহ তাআলা মান্না সালওয়া নামক স্পেশাল একটা আসমানি খাবার তাদেরকে দিয়ে দিতেন। তাদের জন্য আল্লাহ তাআলা লাঠির আঘাতের দ্বারা ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছেন, পানির ব্যবস্থা করে দিয়েছেন। এরা একটি খাবার খাবে না, দিন দিন এক খাবার খেতে খেতে তাদের মুখের রুচি কমে যায়, তাদের আর ভালো লাগে না। সেজন্য তারা আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ তাআলা তাদের জন্য পৃথিবীর জমিনটাকে উর্বর করে ফসল উৎপাদনের জন্য উপযোগী করে দিয়েছিলেন। কিন্তু এই বনি ইসরাইল আল্লাহ তাআলার সবচাইতে বেশি অবাধ্যাচরণ করেছে, বিরুদ্ধাচরণ করেছে। নবীদেরকে কোনো কারণ ছাড়া বিনা দোষে নবীদেরকে হত্যা করেছে, নবীদেরকে কষ্ট দিয়েছে। সবচাইতে বেশি নির্যাতন করেছে নবী রাসূলদেরকে বনি ইসরাইল সম্প্রদায়। অথচ আল্লাহ তাআলা তাদেরকে বিশ্বের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে অসংখ্য নাজ নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন, যেই কথা আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বনি ইসরাইল সম্প্রদায়, আমি আল্লাহ তাআলা
তোমাদের কেমন নাজ নেয়ামত দিয়েছি, যেই নাজ নেয়ামতের উপযুক্ত তোমরা ছিলে না, সেই নাজ নেয়ামতের কথা তোমরা স্মরণ করো, এবং ওই কথাটা তোমরা স্মরণ করো আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর সমস্ত মানুষের উপর তোমাদেরকে মর্যাদা দিয়ে দিয়েছিলাম। আল্লাহ তাআলা বলেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল, তোমরা ওই কথা স্মরণ করো, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, আমার ওই সকল নিয়ামতের কথা একটু তোমরা স্মরণ করো, যে সকল নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছিলাম। কি নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দান করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনি ইসরাঈল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যেন কষ্ট না হয় সেজন্য তোমরা রাত্রিবেলা ঘুমিয়ে যেতা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান থেকে মান্না সালওয়া নামক খাবারের আয়োজন করতাম। সকালবেলা উঠেই তোমরা ওই মান্না সালওয়া পেয়ে যেতে। আবার যখন খুব বেশি আকাশের মধ্যে রোদ থাকতো, এলাকার মধ্যে হাঁটা চলা করতে যেন তোমাদের কষ্ট না হয় সেজন্য আমি আল্লাহ তাআলা তোমাদের ছায়া দান করার জন্য আসমানের মধ্যে মেঘমালা সৃষ্টি করে দিতাম। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। আল্লাহ তাআলা বলেন, বনি ইসরাঈল, তোমাদেরকে নিয়ামত হিসেবে আমি আল্লাহ তাআলা মেঘমালা নাজিল করলাম, আবার তোমাদের জন্য মান্না সালওয়া, ভুনা পাখির গোশত এবং সুস্বাদু ভাতের মতো খাবার সকালবেলা তোমাদের জন্য আসমান থেকে নাজিল করতাম। ও বনি ইসরাঈল সম্প্রদায়, দুনিয়ার মধ্যে যেন তোমাদের পানি খেতে কষ্ট না হয় সেজন্য আমি আল্লাহ তাআলা লাঠির আঘাতে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য প্রত্যেকটা গোত্রের জন্য একটা গোত্রের জন্য একটা একটা করে আমি আল্লাহ তাআলা ঝর্ণার ব্যবস্থা করে দিলাম। ও বনি ইসরাঈল, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আরো একটা সবচাইতে বেশি মর্যাদা দিলাম, সেটা হচ্ছে আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে সবচাইতে সম্মানিত মর্যাদাবান জাতি হিসেবে তোমাদেরকে ঘোষণা দিয়েছিলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, গোটা পৃথিবীর মধ্যে গোটা জগতের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে সম্মানিত করেছি। তোমাদের বংশ থেকে আমি আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছি। দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহ তাআলা শুধুমাত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজন নবী ছাড়া যত নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি প্রত্যেক নবী রাসূলকে আমি আল্লাহ তাআলা বনি ইসরাঈল সম্প্রদায়ের থেকেই নবী বানিয়ে দিয়েছি। এত সম্মান আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, কিন্তু সবচাইতে বেশি সীমা লঙ্ঘন করেছে, নবী রাসূলদেরকে কষ্ট দিয়েছে, জুলুম করেছে, অত্যাচার করেছে যারা, তারাই হচ্ছে বনি ইসরাঈল। এই বনি ইসরাঈল হচ্ছে ইহুদি জাতি। এদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবী পাঠিয়েছিলেন যার নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বনি ইসরাঈলের মধ্যে নবী বানিয়ে পাঠালেন। নবী মূসাকে আল্লাহ তাআলা আসমানি একটা কিতাব দান করলেন। আল্লাহ তাআলা আসমানি 104 খানা কিতাব নাজিল করেছেন, তার মধ্যে 100 খানা কিতাবের নাম হলো সহিফা, আর 4 খানা কিতাব বড় বড় কিতাব, যেই কিতাবগুলো আল্লাহ রব্বুল আলামিন 4 জন নবীকে দান করেছেন।
তার মধ্যে আল্লাহ তাআলা নবী মূসাকে দিয়ে দিলেন তাওরাত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দিয়ে দিলেন ইনজিল কিতাব, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জাবুর নামক কিতাব দিয়ে দিলেন। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবতার হেদায়েতের সর্বশেষ গ্রন্থ কুরআনুল কারীম দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা নবী মূসাকে কিতাব দান করলেন, তাওরাত কিতাব দিয়ে বনি ইসরাইলের জন্য নবী বানিয়ে পাঠিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের নবী হয়ে যেন আসতে না পারে, সেই জন্য বনি ইসরাইলের মানুষেরা, ইহুদি জাতিরা নবী মূসার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করতে লাগলো। নবী মূসা যেন এই দুনিয়ার জমিনে আগমন করতে না পারে, সেই জন্য ফেরাউন এমন একটা সিদ্ধান্ত নিল। ফেরাউন ঘোষণা করে দিল, আমার এলাকার মধ্যে কোনো স্ত্রী তার স্বামীর সাথে রাত্রেবেলা থাকতে পারবে না, ঘুমাতে পারবে না। স্বামী আর স্ত্রী আলাদা করে দিল, স্বামীদেরকে এক জায়গায়, মহিলাদেরকে আর এক জায়গায়। একসাথে স্বামী আর স্ত্রী একসাথে হতে পারবে না, কারণ ফেরাউনের মনে জানা হয়ে গিয়েছে ফেরাউনের ক্ষমতা ধ্বংস করে দেওয়ার জন্যে আল্লাহ তাআলা একজন নবী দুনিয়ার জমিনে পাঠাবেন, ওই নবীর নাম হলো মূসা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে যেন আসতে না পারে, সেই জন্য ফেরাউন সমস্ত চক্রান্ত করল, সমস্ত চক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়ন করল, যাতে করে নবী মূসা দুনিয়ার মধ্যে আগমন করতে না পারে। কিন্তু এই দুনিয়ার মানুষ যত চক্রান্ত করুক না কেন, যত সিদ্ধান্ত নেক না কেন, দুনিয়ার মানুষের সিদ্ধান্ত কোনোদিনও বাস্তবায়ন হয় না। একমাত্র যার সিদ্ধান্ত বাস্তবায়ন হয় তিনি হলেন আল্লাহ। ফেরাউন সিদ্ধান্ত নিল নবী মূসাকে দুনিয়ায় আসতে দিবে না, কিন্তু আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন অবশ্যই আমার নবী মূসাকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করব যে কোনো ভাবে। আল্লাহ তাআলা নবী মূসাকে মায়ের পেটের মধ্যে দিয়ে দিলেন। নবী মূসা যেন দুনিয়ার মধ্যে আগমন করতে না পারে, সেই জন্য ফেরাউন কত বড় সিদ্ধান্ত নিয়েছিল সেই কথাটা আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। আল্লাহ তাআলা বলেন, ও বনি ইসরাইল, ও আমার নবী মূসার উম্মত, তোমরা শুনে রাখো, সেই সময়ের কথাটা একটা স্মরণ করো যখন ফেরাউন তোমাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিল, এমন এক ভয়াবহ সিদ্ধান্ত, আমার নবী মূসা যেন দুনিয়াতে ভূমিষ্ঠ হতে না পারে, সেজন্য সে নারী আর পুরুষকে আলাদা করে দিল, একসাথে হতে দেয় না। আবার দেখা গেল যে সে এমন একটা ভয়াবহ সিদ্ধান্ত নিল, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম। যখন বনি ইসরাইলের মধ্যে কোন পুরুষ সন্তান, ছেলে সন্তান জন্মগ্রহণ করত, নবী মূসা দুনিয়ার আগমন ঠেকানোর জন্য ফেরাউন তোমাদের ওই সন্তানদেরকে, ছেলেদেরকে জবাই করে দিত। ওয়া ইস্তাহইউনা নিসাআকুম, কোন একটা কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত তাহলে কন্যা সন্তানদেরকে তারা জীবিত রাখত। আল্লাহ তাআলা বলেন, ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। তোমাদের প্রভুর পক্ষ থেকে এটা হলো তোমাদের উপর বড় মুসিবত, বড় পরীক্ষা। ফেরাউন এত চক্রান্ত করার পর আমার নবী মূসার আগমন ঠেকাতে পারল না। আমার নবীকে আমি আমার নবীর মায়ের গর্ভের মধ্যে দিয়ে দিলাম। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর নবী মূসার মা মনে মনে সিদ্ধান্ত নিল, যদি আমার এই ছেলে সন্তানটা এলাকার মধ্যে প্রকাশ পায়
তাহলে অবশ্যই ফেরাউন তো আমার সন্তানটাকে জবাই করে দিবে। আল্লাহ তাআলা বলেন, ও আমার নবী মূসার মা, তুমি একটা কাজ করো, একটা বক্সের মধ্যে তোমার সন্তানটাকে ঢুকায় দিয়া নদীর মধ্যে তুমি ভাসায়া দাও। আমি নবী মূসার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করলাম। অবশ্যই আমার নবী মূসাকে যেমনি ভাবে হেফাজত করা দরকার ওই রকম ভাবে হেফাজত করে আমার নবী মূসাকে আমি আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে তোমাদের জন্য নবী বানায়া দিব। সুবহানাল্লাহ। ফেরাউন চক্রান্ত করলো নবী মূসা যেন দুনিয়ায় না আসে, কিন্তু আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করলেন যেন আমার নবী মূসা দুনিয়ার মধ্যে বড় হয়। নবীকে কিভাবে বড় করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ঘরের সামনে, ফেরাউনের ঘরের ঘাটের মধ্যে নবী মূসার বক্সটাকে নিয়ে দিলেন। ফেরাউনের স্ত্রীর নাম হলো আসিয়া। আসিয়া ঈমানদার মহিলা ছিলেন। আসিয়ার ঈমান এত মজবুত ছিল, আসিয়া এত নির্যাতন সহ্য করার পরও ফেরাউনের কাছে মাথা নত করে নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান এনেছে, আল্লাহকে এক বলে স্বীকার করে নিয়েছে, যার কারণে ফেরাউনের ঘরের মধ্যে থেকে ফেরাউনের স্ত্রী হয়েও আল্লাহ তাআলা আসিয়াকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। এজন্য আপনাদেরকে শুরুতে একটা কথা বলেছিলাম, হেদায়েত দেওয়ার মালিককে। একটু জোরে বলেন, হেদায়েত দেওয়ার মালিককে। আল্লাহ যদি কাউকে হেদায়েত দিতে চান, ফেরাউনের ঘরের মধ্যে থেকেও হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, জান্নাতি হয়ে যায়। আর যদি আল্লাহ তাআলা কাউকে গুমরাহ করতে চান, আলেম হওয়ার পরও জালেমে পরিণত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান বন্ধুগণ, ফেরাউনের স্ত্রী আসিয়ার কোনো সন্তান হয় না। সন্তান না হওয়ার কারণে আসিয়া যখন তার নদীর সামনে, বাড়ির সামনে ঘাটের মধ্যে নবী মূসাকে খুলে দেখতে পেল, বক্সটা খোলার পরে যখন নবী মূসার সুন্দর চেহারাটা, নূরানি চেহারাটা দেখতে পেল, সাথে সাথে আসিয়ার মনটা নবী মূসার প্রতি সদয় হয়ে গেল, আসিয়ার মনটা নরম হয়ে গেল। মূসার জন্য আসিয়ার অন্তরের মধ্যে ভালোবাসা উদয় হয়ে গেল। সাথে সাথে আসিয়া নবী মূসাকে কোলের মধ্যে, বুকের মধ্যে জড়ায় নিলেন। নবী মূসাকে আসিয়া ঘরের মধ্যে নিয়ে গেলেন। আর আসিয়া মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমার যেহেতু কোনো সন্তান নাই, এই ছোট্ট সুন্দর বাচ্চাটাকে আমি আসিয়া আমার সন্তান হিসেবে গ্রহণ করে আমি এই ছোট্ট সন্তানটাকে আমার কোলের মধ্যে লালন পালন করব। আসিয়া যখন এই সিদ্ধান্ত নিল, ফেরাউন এই সিদ্ধান্তটা শোনার পর যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটু আদর করতে গেল, যে সমস্যা নাই, আমাদেরকে তো কোনো সন্তান দান করেন নাই, বিধাতা আমাদেরকে কোনো সন্তান দেন নাই, মালিক আমাদেরকে কোনো সন্তান দেন নাই, সেই জন্য আমরা দুইজনে মিলে এই ছোট্ট ফুটফুটে সুন্দর বাচ্চাটাকে আমরা লালন পালন করব। ফেরাউন হলো জালেম, ফেরাউন হলো অপবিত্র। যেই সমস্ত মানুষেরা শিরকের গুনাহ করে, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, সমস্ত মানুষেরা হলো পবিত্র। আল্লাহ তাআলা এই কথাটা কোরআন হাকিমের মধ্যে জানিয়ে দেয়া বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই সমস্ত মুশরিক যারা তারা হলো নাপাক, অপবিত্র। এই অপবিত্র শরীর নিয়ে, অপবিত্র হাত নিয়ে যখন ফেরাউন আল্লাহর নবী মূসাকে আদর করতে গেল, নবী মূসার সাথে সাথে মায়ের কোলে, আসিয়ার কোল থেকে ফেরাউনকে একটা জোরে থাপ্পড় দিয়ে দিল। ফেরাউন সেই দিন মনে মনে আশ করতে পারল, এই সন্তান ছোট্ট কালেই আমার গলার মধ্যে, আমার গালের মধ্যে জোরে একটা থাপ্পড় দিয়ে দিল। এই সন্তান সাধারণ কোনো সন্তান হতে পারে না, আমার মনে হয় ওই সন্তানটাই হলো আল্লাহর নবী মূসা। মনে মনে ভয় পেয়ে গেল। স্ত্রীর কাছে যখন এই কথাটা প্রকাশ করল, স্ত্রী বলতেছে, ওগো স্বামী,
যেখানেই ভাগের বয় সেখানে সন্ধ্যা হয়। আপনি সব সময় নবী মূসার কথা চিন্তা করেন, সেই জন্য এই ছোট্ট বাচ্চাটাকেও আপনার নবী মূসার মতো মনে হচ্ছে। না না, এই ছোট্ট সন্তানটা কোনোদিনও মূসাও হতে পারে না, বা হইলেও কি এই ছোট্ট সন্তান হয়তো বা এমনি আপনার গালের মধ্যে হাত দিয়েছে, এই সন্তান আপনাকে মারার জন্য হাত তুলে নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের স্ত্রী আসিয়ার কুলের মধ্যে আস্তে আস্তে করে লালিত পালিত হওয়া শুরু করলেন। ফেরাউনের স্ত্রী বলল, আমি এই সন্তানটাকে আমার সন্তানের মর্যাদা দিয়ে লালন পালন করব, আস্তে আস্তে বড় করব। এখন নবী মূসাকে দুধ পান করাতে হবে, দুধ পান করানোর জন্য ধাত্রী নিয়োগ দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা রে, তোমার কোনো টেনশন নাই, অবশ্যই তোমার জন্মদাতা মাকে, যে মায়ের পেট থেকে তুমি দুনিয়ায় আগমন করেছ, ওই মায়ের দুধ আমি আল্লাহ তাআলা তোমার জন্য ব্যবস্থা করে দিব। এখন নবী মূসা এলাকার মধ্যে এত ধাত্রী আছে, এত দুধ মা আছে, কোন দুধ মায়ের দুধ পান নবী মূসা করেন না। যখন আস্তে করে নিজের মায়ের দুধটা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের সাথে লাগিয়ে দেওয়া হলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদরে আনন্দে মায়ের দুধ পান করা শুরু করলেন। নিজের মাকে ধাত্রী হিসাবে নিয়োগ দেওয়া হলো, নিজের মাকে দুধ মা হিসাবে নিয়োগ দেওয়া হলো। ফেরাউনের পকেট থেকে টাকা খরচ করে নবী মূসার মাকে দেওয়া হচ্ছে, নিজের সন্তান নিজের থেকে দুধ পান করতেছে, আবার আল্লাহ তাআলা আরেকজন থেকে টাকার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ বলে আল্লাহ জানায় দিলেন, ও ফেরাউন, তুই চিন্তা করেছিলি আমার নবী মূসা যেন দুনিয়াতে আগমন না করে, আর আমি আল্লাহ তাআলা তোর চক্রান্তকে নস্যাৎ করে দিয়া তুই ফেরাউনের ঘরে আমার নবী মূসাকে লালন পালন করতেছি, তোর পকেটের টাকা দিয়া নিজের মায়ের দুধ আমি আমার নবী মূসাকে খাওয়াচ্ছি। পরিকল্পনা কার? আর জোরে বলেন কার? আল্লাহর পরিকল্পনা। এবার নবী মূসা আস্তে আস্তে বড় হয়ে গেলেন। যেই উদ্দেশ্যটা আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, যেই ঘটনাটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, সেই ঘটনার দিকে আমি আস্তে আস্তে চলে যাচ্ছি। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়ে গেলেন, নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পর নবী মূসা এলাকার মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করছেন। এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূল আল্লাহ তাআলার দিকে মানুষকে আহ্বান করেছেন। দুনিয়ার মধ্যে কোনো নবী রাসূল নিজের দলের দিকে মানুষকে ডাকেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআন হাকিমের মধ্যে বলেছেন, আমি আল্লাহ তাআলা যখন নবী রাসূলদেরকে এক একটা সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি, তখন ওই সমস্ত নবী রাসূলেরা তাদের জাতিকে বলেছে, ইয়া কওমি ইবুদুল্লাহ। তারা সবাই বলেছে, হে আমার জাতি, একমাত্র আল্লাহর ইবাদত করো, একমাত্র আল্লাহর ইবাদত করো। দুনিয়ার কোনো তাগুতকে তোমরা অনুসরণ করো না, শয়তানের রাস্তা অনুসরণ করো না। কারণ হলো আমাদের বাবা পর্যন্ত শয়তান জান্নাত থেকে আমাদের বাবাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে। আমাদের মা এবং বাবার বিরোধিতা করেছে জান্নাতের মধ্যে, ওই শয়তান দুনিয়ার মধ্যে তোমাদেরও বিরোধিতা করবে, তোমাদেরকে অপমানিত করবে, লাঞ্ছিত করবে। সেই জন্য দুনিয়ার মধ্যে তোমরা শয়তানের অনুসরণ করো না। প্রত্যেক নবী রাসূল এই দাওয়াত দিলেন, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ও আমার জাতি, আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত, তাগুতকে পরিহার করো, জীবনে কোনোদিন তাগুতের অনুসরণ করো না। এই দাওয়াত সমস্ত নবী রাসূলেরা দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ব্যতিক্রম নয়। নবী মূসা ফেরাউনের গোষ্ঠীকে দাওয়াত দিলেন, ও ফেরাউনের গোষ্ঠী শুনে রাখো, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে কিতাবপ্রাপ্ত নবী। আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়ে তোমাদের মাঝে প্রেরণ করেছেন। আমি আল্লাহ তাআলার দিকে তোমাদেরকে আহ্বান করছি, তাগুতের পথ থেকে সরে আসার জন্য বলছি। আমি নবীকে তোমরা অনুসরণ করো, আমি নবীর কথা তোমরা মানো, আল্লাহর উপর ঈমান আনো, আর শয়তানের রাস্তা তোমরা ছেড়ে দাও। এই কথা যখন
আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফেরাউন সম্প্রদায়, বনি ইসরাইল সম্প্রদায় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অত্যাচার করা শুরু করলো, জুলুম করা শুরু করলো। কেমন জুলুম? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বন্দী করে ফেলল। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা নির্যাতন করা শুরু করলো। এমনকি নির্যাতন করতে 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 এক পর্যায়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এলাকা ত্যাগ করে আরেক এলাকায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন, হিজরত করার সিদ্ধান্ত নিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হিজরত করার জন্য সিদ্ধান্ত নিলেন, দৌড়ে যখন নবী মুসা চলে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, এই যে মাঝখানে নদীটা দেখতে পাচ্ছ, ওই নদীতে তো রাস্তা নাই, এমনি রাস্তা হওয়া সম্ভব না। নবী মুসা বললেন, আল্লাহ, যদি রাস্তা আমাদের জন্য তৈরি করে দেওয়া না হয়, তাহলে আমরা কিভাবে নদী পার হয়ে ওই কূলে চলে যাব, নিরাপদ জায়গায় চলে যাব? আল্লাহ তাআলা বলেন, নবী ও মুসা, আমি আল্লাহ তাআলা আপনাকে একটা মুজিজা দিয়েছি। ওই মুজিজা হলো লাঠি। যেই লাঠি দিয়ে আপনি ছাগলের জন্য পাতা পারেন, যেই লাঠির উপর ভর করে আপনি হাঁটা চলা করেন, ওই লাঠিটা দিয়া নদীর মধ্যে আঘাত করেন, পানির উপর আঘাত করলে আমি আল্লাহ তাআলা আপনাদের জন্য নদীর মাঝখান দিয়া রাস্তা তৈরি করে দেব। বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের কবল থেকে আপনাকে উদ্ধার করার জন্য আমি আল্লাহ আপনার জন্য রাস্তা তৈরি করে দেব। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশ মতো লাঠি দিয়া যখন নদীর মধ্যে আঘাত করলেন পানির উপর, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পানিকে দুই ভাগ করে দিয়া নদীর মাঝখানে পানির মধ্যে আল্লাহ তাআলা একটা সুন্দর রাস্তা করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল নিয়ে ফেরাউনের কবল থেকে মুক্ত হওয়ার জন্য নদী পার হয়ে গেলেন। ফেরাউন মনে করেছে এটা তার বানানো রাস্তা। মুসাকে যেমন ভাবে আল্লাহ তাআলা যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে তাকেও সুযোগ করে দিবে। এই চিন্তা ভাবনা করে ফেরাউন তার দলবল নিয়ে মুসার অনুসরণ করে করে নদীর মধ্যে মাঝখানে চলে গিয়েছে। নদীর মধ্যে মাঝখানে যখন চলে গিয়েছে, ওদিক থেকে নবী মুসার দল নদীর ওই পারে চলে গিয়েছে, নিরাপদ জোনে চলে গিয়েছে। আল্লাহ তাআলা সাথে সাথে নদীর পানিকে আদেশ দিয়া দিলেন, ও নদীর পানি, এবার তোমরা মিলিত হয়ে যাও। সুবহানাল্লাহ বলে। নদীর পানি কার কথা শুনে? আল্লাহর। আরো জোরে বলেন, কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। নদীর পানি আল্লাহর কথা মতো সাথে সাথে মিলিত হয়ে গেছে। মিলিত যখন হয়ে গেল নদীর পানি, ফেরাউন বলতেছে, ও আল্লাহ, আপনি কেন আমাকে আযাব দিচ্ছেন? আপনি কেন আমাকে এই পানির মধ্যে মেরে ফেলতেছেন? আপনি কেন আমাকে বিপদের মধ্যে ফেলে দিলেন? ও আল্লাহ, আমি তো আপনাকে স্মরণ করি, আপনাকে মানি, আপনার উপর ঈমান এনেছি। সাথে সাথে বলে দিল, আমি আপনার উপর ঈমান আনলাম, আমি আপনাকে এক আল্লাহ বলে স্বীকার করে নিলাম। আর আমি তো এখানে ফাসাদ সৃষ্টি করার জন্য আসি নাই, আমি তো সন্ত্রাস নই, আমি তো শান্তি প্রতিষ্ঠা করতে চাই, আমি তো একজন ভালো মানুষ। সেজন্য আল্লাহ মুসাকে যেমনিভাবে আপনি পানির মধ্যে রাস্তা তৈরি করে দিয়েছেন, ওই রকম ভাবে আমি ফেরাউনের জন্য নদীর মধ্যে রাস্তা তৈরি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরাউন, الآن وقد عصيت قبل وكنت من المفسدين। ও ফেরাউন, এখন কেন তুমি আমি আল্লাহর উপর ঈমান আনতেছো? এখন কেন আমার নবী মুসাকে নবী হিসাবে স্বীকৃতি দিচ্ছ? এখন কেন তুমি তোমাকে নিজেকে ঈমানদার বলে দাবি করছো? ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। অথচ এর আগে তো তুমি অস্বীকার করেছিলে, নিজেকে নিজে খোদা বলে দাবি করেছিলে। আমার নবী মুসা যখন ইসলামের দাওয়াত দিয়েছিল, আমার দিকে তোমাদেরকে আহ্বান করেছিল, তখন তোমরা আমার নবী মুসাকে মানা নাই। এখন কেন মানতেছ? আসলে তুমি নিজেই হলা একটা বড় সন্ত্রাসী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী।
প্রিয় মুসলমান বন্ধুগণ, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন বড় আবেদ লোক ছিল, একজন বড় আলেম ছিল। যে আলেমের কথা আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ওই আলেম ক্ষমতার লোভে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, টাকা পয়সার মোহে পড়ে আল্লাহর ইবাদত বাদ দিয়ে, আল্লাহর আনুগত্য বাদ দিয়ে, নবী মুসার আনুগত্য বাদ দিয়ে শয়তানের প্রতি তার ঝুঁকে গিয়েছিল। সেই কথাটা আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাদের জন্য একটা ঘটনা আমার নবীর মাধ্যমে শুনিয়ে দিচ্ছি, যাতে করে এই ঘটনার থেকে দুনিয়ার আলেমরা শিক্ষা নিতে পারে। কারা বলেন? কারা? আলেমরা। কারা শিক্ষা নিবে? আলেম। আলেম দুনিয়ার লোভে পড়ে জালেম হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে একজন বড় আল্লাহওয়ালা আবেদ আলেম লোক ছিল, তার নাম হলো বালআম ইবনে বাউরা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেন, ও আমার নবী মুসা, আপনি এবং আপনার সম্প্রদায় আমালিকা সম্প্রদায়ের সাথে যুদ্ধ করে ওই এলাকাটা দখল করেন, ওই এলাকার মধ্যে যায় সেখানে দ্বীন প্রতিষ্ঠা করেন, আমি আল্লাহর তাওহীদের বাণী সেখানে প্রতিষ্ঠা করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলতেছো, আমার জাতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিলেন আমালিকা সম্প্রদায়ের সাথে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করে ওই এলাকা দখল করে সেখানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। এবং তোমরা যে আল্লাহর কাছে দোয়া করতে বলেছ, মান্না সালুয়া এক খাবার বারবার খেতে মন চাই না, তোমাদের কৃষিকাজ করার জন্য হলেও ওই এলাকাটা দখল করতে হবে, সেই এলাকার মধ্যে তোমাদেরকে যেতে হবে। আমালিকা সম্প্রদায় খুব শক্তিশালী একটা সম্প্রদায় ছিল। মনে করেন বিগত স্বৈরাচার 16 বছর পর্যন্ত যারা আমাদের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, ওই সম্প্রদায়ের নাম হলো আওয়ামী লীগ। আর মুসাকে যেই সম্প্রদায়ের সাথে আল্লাহ যুদ্ধ করতে বলেছেন, ওই সম্প্রদায়ের নাম হলো আমালিকা সম্প্রদায়। তাহলে এদের সাথেও শুরুতে আছে আ, ওদের সাথেও শুরুতে আছে আ, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যারা মুসাকে যুদ্ধ করতে চেয়েছিল, মুসাকে পরাজিত করতে চেয়েছিল, মুসার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চেয়েছিল, তাদের নাম হলো আমালিকা সম্প্রদায়। আর বিগত 16 বছর আলেমদের উপর যারা নির্যাতন করেছে, জুলুম করেছে, তাফসীর মাহফিল বন্ধ করে দিয়েছে, ওদের নাম হলো আওয়ামী লীগ সম্প্রদায়, ঠিক কিনা? আমরা দেখেছি গত 16 বছরের মধ্যে তারা এমন ভাবে নির্যাতন করেছে, এই চৌধুরী পাড়া মাহফিলের দাওয়াত গ্রহণ করার পরও মাহফিলের একদিন 2 দিন আগে মাহফিল বন্ধ করে দিয়েছে একই এলাকার একজন আওয়ামী লীগের ক্যাডার, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি নির্বাচনের সময় একজন মানুষের ভোটে, জনগণের ভোটে নির্বাচিত হবে, সেই জন্য তার ঘরের মধ্যে সিসি ক্যামেরা ভেঙে তার ঘর পর্যন্ত লুণ্ঠন করেছে একই এলাকার মানুষ, আওয়ামী লীগের গডফাদার, ঠিক কিনা বলেন? ও ভাই, আজকে তো আপনার এলাকায় মাহফিল হচ্ছে, আপনার এলাকায় কথা বলতেছি, যদি বাপের বেটা হয়ে থাকেন, সাহস থাকে তো সামনে আয়, ঠিক কিনা বলেন? এতদিন পর্যন্ত এমন আশা তোমরা করেছিলাম 41 খাবো, 51 খাবো, 61 খাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোদের মিশন থাকতে পারে 41, কিন্তু আমি আল্লাহ তাআলা তোদেরকে দুনিয়ার মধ্যে ক্ষমতার আসনে বসিয়ে দিয়েছিলাম শুধু 24-এর জন্য। 24-এর মধ্যে এমন কতগুলো আমি আমার সৈনিক তৈরি করে দিব, ওই সৈনিকগুলা তোদের ক্ষমতা দখল করে তোদেরকে নাস্তানাবুদ করে দিবে, ঠিক কিনা? আমালিকা সম্প্রদায় সিদ্ধান্ত নিল নবী মুসার বিরুদ্ধে যুদ্ধ করবে। এইবার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বলতেছেন, ও আমার জাতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, আমাদের সকলকে একত্রিত হয়ে আমালিকা সম্প্রদায়ের সাথে যুদ্ধ করতে হবে। এখন আমালিকা সম্প্রদায় ছিল খুব শক্তিশালী সম্প্রদায়। আমালিকা সম্প্রদায়ের র্যাব আছে,
পুলিশ আছে, বিজিবি আছে, সেনাবাহিনী আছে, ছাত্রলীগও আছে, যুবলীগও আছে, ঠিক কিনা বলেন? আমাদের একজন উবাইদুল কাদের কাকা যান, তিনি বলেছিলেন তোমাদেরকে শায়েস্তা করার জন্য আমার কোনো বাহিনীর দরকার হবে না, একমাত্র ছাত্রলীগই যথেষ্ট। কথা ঠিক কিনা বলেন? আমালিকা সম্প্রদায়ের মানুষগুলা ওই রকম ভাবে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করা শুরু করলো। নবী মুসার উম্মতেরা বলতেছে, ও নবী মুসা, আমালিকা সম্প্রদায় খুব উশৃঙ্খল সম্প্রদায়, আওয়ামী লীগ সম্প্রদায়ের মতো। আমালিকা সম্প্রদায় খুব স্বৈরাচার সম্প্রদায়, এদের সাথে আমরা যুদ্ধ করে পারবো না। এরা এমন খুব জঘন্য মানুষ, মানুষকে ধরে ধরে তারা খেয়ে ফেলবে, নির্বিচারে গুলি করে দিবে, শেষ করে দিবে। আমরা আমাদের মা বাবা সন্তানদেরকে হারাতে চাই না। ও নবী মুসা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। নবী মুসার জাতি নবী মুসাকে বলতেছে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আর আপনার রব আল্লাহ তাআলা দুইজনে মিলে যান। ফাকাতিলা, আপনারা দুইজনে মিলে আমালিকা সম্প্রদায়ের সাথে যুদ্ধ করেন। আমরা যে এখানে বসে আছি, আমরা যুদ্ধ করব না, আমালিকা সম্প্রদায়ের সাথে যুদ্ধ করে আমরা পারবো না, আমাদের দ্বারা যুদ্ধ করলে হবে না। দেখেন বিএনপি বারবার বলেছে ঈদের পরে আন্দোলন, ঈদের পরে আন্দোলন, ঈদের পরে আন্দোলন। 18 সালে স্বৈরাচার বিদায় হবে, 20-এ স্বৈরাচার বিদায় হবে, 21-এ বিদায় হবে। এইরকম ভাবে বিএনপি বারবার আন্দোলন দিল, আন্দোলনের পর আন্দোলন দিল। কত মানুষ শহীদ হয়ে গেল, কত মানুষ জেলখানার মধ্যে গেল, কিন্তু আওয়ামী লীগ সরকারকে কেউ নামাইতে পারছে নাকি? জামাত ইসলামী হাজার হাজার নেতা কর্মী জেলখানার মধ্যে গেল, পঙ্গুত্ব বরণ করল, জান দিয়ে দিল, মাল দিয়ে দিল, ঘরের মধ্যে থাকতে পারে নাই। বারবার দিন রাত 24 ঘন্টা ঘরের মধ্যে পুলিশ এসে এসে অভিযান চালিয়েছে। এত মানুষ তারা হত্যা করলো, এমনকি বড় বড় আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়ার জীবন থেকে বিদায় করে দেওয়া হলো। এরপরও আওয়ামী লীগ স্বৈরাচারকে বিদায় করা গেছে নাকি? বিদায় করা গেছে। কিন্তু ভাইয়েরা আমার, আওয়ামী লীগ সরকার যত বড় জালেম হোক না কেন, তাদের অন্তরের মধ্যে, শেখ হাসিনার অন্তরের মধ্যে একটা ভয় ছিল যে না জানি কখন গণেশ উল্টে যায়, কখন কি হয়ে যায়, হয়তোবা যে কোনো মুহূর্তে রাজনৈতিক পরিবেশ ঘোলাটো হয়ে গিয়ে আমাকে বঙ্গভবন ছাড়তে হতে পারে, ঠিক কিনা বলেন? এই ভয়টা তার মধ্যে ছিল। ঠিক তেমনি ভাবে আমালিকা সম্প্রদায়ের মানুষদের অন্তরের মধ্যেও একটা ভয় ছিল। কি ভয়? তারা মনে মনে চিন্তা করল, আমাদের অত্যাধুনিক অস্ত্র থাকতে পারে, আমাদের ক্ষেপণাস্ত্র মনরাস্ত্র থাকতে পারে, পারমাণবিক বোমা আমাদের থাকতে পারে, যত আধুনিক অস্ত্র আমাদের থাকুক না কেন, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ কোনো মানুষ নন, তিনি হলেন আল্লাহর নবী। মূসার সাথে যিনি আছেন তিনি হলেন আল্লাহ তাআলা। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের উপর মূসাকে বিজয়ী করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আমালিকা সম্প্রদায় মনে মনে ভয় আছে যে মূসার কিছু না থাকলেও মূসার সাথে কে আছে? জোরে বলেন, কে আছে? আওয়ামী লীগ সরকারও বলতো, ভাই জামাতরে খুব বেশি ভয় পায়। কেন কেন? বলে যে জামাতের কিছু না থাকতে পারে, হেফাজতের কিছু না থাকতে পারে, ইসলামী আন্দোলনের কিছু না থাকতে পারে, তবে এদের একটা ইমানি শক্তি আছে। এরা যখন নারে তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দিয়ে রাস্তায় বের হয়, তখন আমাদের র্যাব পুলিশের বাধা তারা মানে না, ইমানের জন্য নিজের জীবন দিয়ে দিতেও প্রস্তুত হয়ে যায়, ঠিক কিনা? প্রিয় মুসলমান বন্ধুগণ, এবার আমালিকা সম্প্রদায়ের নেতৃস্থানীয় কিছু নেতা পেতা, উবাইদুল কাদেরের মতো ছাতা মাতা, এরা একটা পরামর্শ সভা গঠন করল। মনে মনে সিদ্ধান্ত নিল নবী মূসাকে কৌশলে কিভাবে দমন করা যায়। ঠিক এরাও সিদ্ধান্ত নিয়েছিল দফায় দফায় বৈঠক করে কিভাবে ছাত্রদেরকে দমানো যায়। তারা এবার সিদ্ধান্ত নিল, একটা সিদ্ধান্ত বলে যে আমরা নবী মূসার সাথে যুদ্ধ করে কোনোদিনও পারবো না, নবী মূসাকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। এরা সিদ্ধান্ত নিল আমাদের এলাকার মধ্যে একজন বড় আলেম আছে, একজন বড় আবেদ আছে,
যে আলেম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলতে দেরি হয় কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না, ওই আলেমকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছিলেন। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? যেই ব্যক্তি যে কোনো বিষয় নিয়ে আল্লাহর দরবারে দুই হাত তুলতে দেরি হয়, আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করতে দেরি হয় না। এমন পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেমকে আবেদকে দিয়েছিলেন। সেই আলেম আবেদের নাম হয়েছে বালআম ইবনে বাউরা। আমালিকা সম্প্রদায়ের মানুষেরা সিদ্ধান্ত নিল, চলো আমরা সবাই বালআম ইবনে বাউরার কাছে চলে যাই। বালআম ইবনে বাউরা যদি ক্ষমতা চাই ক্ষমতা দিব, টাকা পয়সা চাইলে টাকা পয়সা দিব, সোনা গহনা যা চাই সব কিছু আমরা বালআম ইবনে বাউরাকে দিব, ঘুষ হিসেবে দিব। শুধুমাত্র একটা প্রস্তাব বালআমকে দিব, ওই প্রস্তাব হলো সে যেন নবী মুসার বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করে। একটাই উদ্দেশ্য, সব কিছু দিব, শুধুমাত্র নবী মুসার বিরুদ্ধে একটু বদদোয়া করে। প্রস্তাব নিয়ে বালআমের কাছে যাওয়া হলো। বালআম স্বীকার করল, বলে যে না না, আমি একজন সামান্য আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, কিন্তু যার বিরুদ্ধে আমাকে দোয়া করতে বলতেছো সে তো আল্লাহর নবী। আল্লাহ তাআলা বান্দার পক্ষ থেকে নবীর জন্য বদদুয়া কোনোদিনও কবুল করবেন না। আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়ার জমিনে সম্মানিত করেছেন, আমি ওই সম্মান হারাতে পারবো না, আমি নবীর বিরুদ্ধে দোয়া করতে পারবো না। এইবার বালআমকে রাজি করাতে না পেরে আমালিকা সম্প্রদায়ের লোকজন বালআম ইবনে বাউরার স্ত্রীর কাছে চলে গিয়েছে। সোনা গহনা টাকা পয়সা সব কিছু নিয়ে গিয়ে বালআমের স্ত্রীকে বলতেছে, বাবিজান এই সমস্ত জিনিস হাদিয়াগুলা আপনার জন্য নিয়ে আসছি। মুসলমান বন্ধুরা রে আমার, এই দুনিয়ার জমিনে মেয়েরা দুইটা জিনিসের প্রতি খুব বেশি আসক্ত। এদের স্বামী ঘরের মধ্যে না থাকলেও চলবে যদি টাকা আর সোনা থাকে, ঠিক কিনা বলেন? এরা টাকার প্রতি এবং সোনার প্রতি লোভ খুব বেশি। আল্লাহ তাআলা বলেছেন এই কথা। টাকা আর সোনা দেখার পর বালআম ইবনে বাউরার স্ত্রীর মাথা আর ঠিক নাই, টাকা পয়সার জন্য স্বর্ণের জন্য পাগল হয়ে গেল। এরা বলতেছে, বাবিজান এই সমস্ত সোনা টাকা পয়সাগুলো আপনার জন্য হাদিয়া হিসাবে আনছি, এগুলো আপনাকেই দিব আমরা। বলে যে আমার জন্য যখন আসছো তখন আমাকে দিয়ে দাও, আমি আমার জিনিসটা নিয়ে ফেলি। তখন বালআমের স্ত্রীকে আমালিকা সম্প্রদায়ের মানুষেরা বলতেছে, ভাবি এমনিই তো আসি নাই, এই সমস্ত দামি দামি গহনা দামি দামি উপহার আপনার জন্য নিয়ে আসছি, আমাদের কিছু না তো কিছু চাওয়ার থাকতে পারে, আমাদের কিছু চাওয়ার থাকতে পারে। বালআমের স্ত্রী বলতেছে, কি চাওয়া, কি শর্ত বলো। তখন বালআমের স্ত্রীকে আমালিকা সম্প্রদায়ের মানুষেরা বলতেছে, ও ভাবিজান আপনার জামাইয়ের কাছে গেছিলাম, শুধুমাত্র একটা শর্ত দিয়ে দিয়েছিলাম, যাতে করে আপনার স্বামী আমাদের জন্য দোয়া করে আর নবী মুসার জন্য আল্লাহর কাছে বদদোয়া করে। কিন্তু আপনার স্বামী এই প্রস্তাবে রাজি হয় নাই। আপনি যদি আপনার স্বামীকে এই প্রস্তাবে রাজি করাতে পারেন, আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, মুসাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেওয়ার জন্য যদি এই দোয়াটা করানোর জন্য আপনি রাজি করাতে পারেন, অবশ্যই এই সবগুলা আপনার জন্য হাদিয়া। দুনিয়ার মোহে পড়ে স্ত্রী ওই হাদিয়াগুলা গ্রহণ করার জন্য বলতেছে, এই শর্তে আমি রাজি, এই শর্তে আমি রাজি। বলে যে তোমরা আজকে চলে যাও, আগামীকাল সকালবেলা তোমাদের কাজ হয়ে যাবে। বালআম ইবনে বাউরা রাত্রিবেলা ওই আলেম আবেদ মানুষটা ঘরের মধ্যে ঢুকেছে। ঢুকার পর স্ত্রী দরজা খুলে দিয়েছে। প্রত্যেকটা দিন স্ত্রী ঘরের দরজা খোলার পরে যখন বালআম স্ত্রীকে সালাম দেন, স্ত্রী সালাম নেওয়ার পরে ভালোবাসা প্রকাশ করে, স্বামীর সাথে সুন্দর কথা বলে। কিন্তু আজকে বালআমের স্ত্রীর মন খারাপ। বালআমের স্ত্রী বালআমের কোনো কথার উত্তর দেয় না। বালআম যখন সালাম দিয়েছে, মুখ বেঞ্চিয়ে বালআমের স্ত্রী রুমের মধ্যে ঢুকে গিয়েছে। বিছনার মধ্যে যখন গেল, বালআমের স্ত্রী বিছনার মধ্যে বালআমের দিকে তাকায় না, বালআমের সাথে কথা বলে না। এবার বালআম বলতেছে, প্রাণের স্ত্রী, প্রত্যেকটা দিন রাত্রিবেলা হলে বিছনায় আসলে তুমি আমার সাথে ভালোবাসায় প্রকাশ করো, সুন্দর করে ব্যবহার করো। ওগো স্ত্রী, আজকে তোমার কি হয়েছে? আমি ঘরে আসার পর থেকে তোমার মন খারাপ,
ওগো প্রাণের স্ত্রী, আমি তোমাকে সবচাইতে বেশি ভালোবাসি। বালআমের স্ত্রী বলতেছে, না না, আপনি আমাকে ভালোবাসেন না, আপনি আমার ভালোই দেখতে পারেন না। যদি আপনি আমাকে ভালোবাসতেন, আমার ভালো দেখতে পারতেন, তাহলে ওই যে আমালিকা সম্প্রদায়ের মানুষেরা আমার জন্য সম্পদ নিয়ে আসছে, টাকা গহনা নিয়ে আসছে, ওগুলা নিতে আপনি আমার জন্য বাধা হয়ে দাঁড়াতেন না। তখন বালআম বলতেছে, ঘটনা তো এখানেই পেশ লাগছে। তখন বুঝাচ্ছি স্ত্রীকে, স্ত্রী একটা কথা বলি শোনো, আমি বালআম আল্লাহর একজন নগণ্য বান্দা, আর ইনি হচ্ছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী। আমি কিভাবে নবীর বিরুদ্ধে দোয়া করব, আমাকে একটু বলো। তখন সে বলতেছে, এগুলা আমি বুঝি না, আমার এই টাকা এবং সোনা এগুলা লাগবে যে কোনো প্রকারে। আমার যদি ভালো চাও তাহলে এই প্রস্তাবে তোমাকে রাজি হতেই হবে, আর যদি তুমি এই প্রস্তাবে রাজি না হও তাহলে তোমার সাথে আমার সম্পর্ক এখানেই শেষ। তখন বালআম স্ত্রীর মন রক্ষার জন্য বলে দিল, আচ্ছা ঠিক আছে, আমি তাদের প্রস্তাবে রাজি, আগামীকালকে তাদেরকে ওই জায়গার মধ্যে আসতে বলবা, আমি তাদের প্রস্তাবে রাজি হয়ে মূসার বিরুদ্ধে দোয়া করব, আমালিকা সম্প্রদায়ের পক্ষে দোয়া করব। নাউজুবিল্লাহ বলবেন। একজন আলেম, সম্মানী মানুষ, মুস্তাজাবুদ দাওয়া মানুষ কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে দেখেন দুনিয়ার লোক ঢোকার পরে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাটা আমাদেরকে কোরআন হাকিমের মধ্যে শোনাচ্ছেন। বালআম ইবনে বাউরা আমালিকা সম্প্রদায়ের প্রস্তাবে রাজি হয়ে গেল। আমালিকা সম্প্রদায়ের প্রস্তাবে রাজি হওয়ার পর সকালবেলা বালআম ইবনে বাউরা একটা জায়গায় গিয়ে, যে স্থানের মধ্যে গিয়ে তারা দোয়া করার জন্য প্রস্তাব দিয়েছিল, সে স্থানে আমালিকা সম্প্রদায়ের মানুষগুলাও জড়ো হয়ে গিয়েছে। বালআম ইবনে বাউরাও সেখানে গিয়েছে। সেখানে যাওয়ার পর বালআম ইবনে বাউরা মনের মধ্যে তামান্না, মনে মনে চিন্তা করেছে, মুখ দিয়ে আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন তুমি আমালিকা সম্প্রদায়কে বিজয়ী দান করে দাও, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুমি ধ্বংস করে দাও। এই কথাটা, এই দোয়াটা সে করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ দিয়ে বের করে দিলেন, রব্বুল আলামিন আপনি আমালিকা সম্প্রদায়কে ধ্বংস করে দেন, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিজয় দান করে দেন। সুবহানাল্লাহ বলবেন। মনের মধ্যে উদ্দেশ্য নবীর বিরুদ্ধে দোয়া করবে, কিন্তু এখন মুখ থেকে বের হয়ে গেছে নবীর পক্ষে দোয়া। আমালিকা সম্প্রদায়ের মানুষেরা বলতেছে, হুজুরে মুলই তোমাকে টাকা দিছি, ধন সম্পদ দিছি, সাতকানিয়া 15 আসনের এমপি বানাই দিছি বিকাশে, তোমার কষ্ট করতে হয় নাই, আমরাই ভোট ডাকাতি করে জনগণের আমানত খেয়ানত করে সিল মেরে মেরে তোমাকে এমপি বানিয়েছি, তুমি কেন আমাদের বিরুদ্ধে কাজ করতেছ? এইবার বালআম ইবনে বাউরা বলতেছে, আসলে আমি তো নবীর বিরুদ্ধে দোয়া করতে চাই, তোমাদের পক্ষে দোয়া করতে চাই, আমার মন যেটা চাই, আমার জবান সেটা চাই না, আমার দোষ কি? বলে যে ঠিক আছে, আবার দ্বিতীয়বার দোয়া করতেছি। আল্লাহ বলতেছেন, এ বালআম একবার তোরে আমি ছাড় দিলাম, জাহান্নাম থেকে বাঁচায় দিলাম, দ্বিতীয়বার যেন আর ভুল না হয়। আমালিকা সম্প্রদায়ের মানুষেরাও বলতেছে, এ বালআম ক্ষমতা দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, স্বর্ণ দিয়েছি, তোমার বউ যা চেয়েছে তা তা দিয়েছি, একবার ভুল মাফ করেছি, দ্বিতীয়বার যেন আর ভুল না হয়। দুনো দিক থেকে চাপ শুরু হয়ে গেল। বালআম ইবনে বাউরা আবার মনের মধ্যে তামান্না, মনে মনে সিদ্ধান্ত নিল যে আমি আল্লাহকে বলবো, আল্লাহ আপনি নবী মূসাকে ধ্বংস করে দেন, আমালিকা সম্প্রদায়কে বিজয় দান করে দেন। আবার আল্লাহ তাআলা তার মুখ দিয়ে বের করে দিলেন, আল্লাহ মূসাকে তুমি বিজয় দান করে দাও, আমালিকা সম্প্রদায়কে ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা বলেন, এ বালআম দ্বিতীয়বার আমি তোকে বাঁচাই দিলাম জাহান্নাম থেকে। আবার আমালিকা সম্প্রদায়ের মানুষেরা চিৎকার দিয়া বলতেছে, হুজুর ক্ষমতা দিলাম, টাকা পয়সা দিলাম, দ্বিতীয়বার তো আপনি আমাদের বিরুদ্ধে দোয়া করলেন, আপনি কেন আমাদের বিরুদ্ধে দোয়া করতেছেন? আপনাকে তো টাকা দেওয়া হয়েছে নবীর বিরুদ্ধে দোয়া করার জন্য।
বালআম বলছে আমার মন যেটা চাই, মুখ সেটা চাই না, আমি কি করব? আচ্ছা ঠিক আছে, দ্বিতীয়বারও মাপ। তৃতীয়বারে সত্যি সত্যি আল্লাহ তাআলা বলেন, বালআম আমি আল্লাহ তোকে 2 বার মাফ করে দিলাম, তৃতীয়বারে কিন্তু সত্যি সত্যি হয়ে যাবে। তৃতীয়বার যদি তুই আমি নবীর বিরুদ্ধে দোয়া করতে চাস, আমি আল্লাহ তাআলা তোর জবানটাকে কুকুরের মতো বানায় দেব, অন্তরে যেটা চাইবি মুখ দিয়াও সেটা বের করে দিব। অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি মানুষ থেকে জাহান্নামী মানুষ বানায়া দেব। নাউজুবিল্লাহ। তৃতীয়বার সত্যি সত্যি। এখন দেখেন এই আলেম দুনিয়ার প্রতি এত আসক্ত হয়ে গিয়েছে, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, যদি এই বালআম ইবনে বাউরা আমার নবী মূসার বিরুদ্ধে দোয়া না করত, সে যদি সীমা লঙ্ঘন না করত, লারাফা'নাহু বিহা, তাহলে অবশ্যই আমি আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিতাম। ও মুসলমান বন্ধুগণ, এই আওয়ামী লীগ সরকারের আমলে যদি এমপি নদবী আওয়ামী লীগ থেকে নির্বাচন না করে, তাফসীর মাহফিল যদি বন্ধ না করত, মসজিদ মাদ্রাসার উপর খবরদারি জুলুমদারি যদি দখলদারিত্ব না করত, অবশ্যই আবু রেজা নদবীর সম্মান সাতকানিয়ার মানুষ চিরজীবন উচ্চ আসনে রাখত। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি, কিন্তু সে দুনিয়া তালাশ করেছে, দুনিয়ার প্রতি ঝুঁকে গিয়েছে, আখিরাতকে প্রাধান্য দেয় নাই, ইসলামী আন্দোলনকে প্রাধান্য দেয় নাই, আখিরাতের চাইতে দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়েছে, ক্ষমতাকে বেশি প্রাধান্য দিয়েছে। এরপরে সে কি করেছে? আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাবা'a হাওয়া, সে মন গড়া মতবাদের, নিজের মন যা চেয়েছে তার অনুসরণ করেছে, নিজের মন যা চেয়েছে তার অনুসরণ করেছে, বাস্তবতা মিলা নিজের মন যা চেয়েছে তাই করেছে এমপি নদবী। ঠিক কিনা বলেন? সে আলেম বালআম ইবনে বাউরা আলেম হওয়ার পরে মনে যখন চেয়েছে নবী মূসার বিরুদ্ধে দোয়া করবে, তখন সে নবী মূসার বিরুদ্ধে দোয়া করা শুরু করেছে। আর আমাদেরও সাবেক এমপি যখন যা মন চেয়েছে তাই সে করেছে। যে হুজুরদেরকে সে অনুমতি দিবে তারা ওয়াজ করতে পারবে, আর যে হুজুরদেরকে অনুমতি দিবে না তারা ওয়াজ করতে পারবে না। ঠিক কিনা বলেন? তার মন মতো হইলে মাহফিল চলবে, মন মতো না হইলে মাহফিল বন্ধ, মাইক কেড়ে নিয়ে ফেলবে, আলেমদের উপর অত্যাচার করবে, অকথ্য ভাষায় জনগণকে গালি দিয়েছে, জুলুম করেছে, টেন্ডারবাজি করেছে, আজকে তাদেরকে খুঁজেও পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া, সে নিজের মন গড়া মতবাদে বিশ্বাস করেছে, নিজের মন যা চেয়েছে তাই করেছে, আমি আল্লাহর কথাকে প্রাধান্য দেই নাই। কোরআনের আইন পর্যন্ত সে আলেম হয়ে নিজে কোরআনের আইনের বিরুদ্ধে আইন করেছে, ভোট দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, তখন সে যখন এইরকম আচরণ করলো, আমার নবী মূসার বিরুদ্ধে দোয়া করলো, ফামাসালুহু কামাসালিল কালব, আমি আল্লাহ তাআলা তাকে কুকুরের মতো বানিয়ে দিলাম। নাউজুবিল্লাহ বলবেন? আল্লাহ তাআলা বলেন, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, কুকুরের পিঠের উপর বোঝা বহন করে দিলেও কুকুরের জিহ্বা বের করা থেকে লালা পড়ে, আর তাকে বোঝা নিয়ে ফেললো তার থেকে জিহ্বা বের করে লালা পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাটা বর্ণনা করে দিলাম, নবী আপনি এই ঘটনাটা আপনার উম্মতকেও বর্ণনা করে দেন, যাতে করে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তারা যেন চিন্তা করতে পারে, তারা যেন চিন্তা করতে পারে। কোন আলেম যেন নদবীর মতো হওয়ার আগে অন্তত 100 বার চিন্তা করে যে অবশ্যই বালআমের যেই পরিণতি হয়েছে, আবু রাজা নদবীর যেই পরিণতি হয়েছে, মানুষ যেমন তাদেরকে জুতা মেরেছে, আমিও যদি স্বৈরাচারের পক্ষে কথা বলি, জালেমের পক্ষে কথা বলি, মানুষ আমাকেও জুতা মারবে, কুত্তার মতো ব্যবহার করবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, চিন্তাশীল তারা চিন্তা কর, চিন্তা কর এই ঘটনার মধ্যে কি আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিদ্ধান্ত আমার, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, যাকে আমি আল্লাহ তাআলা হেদায়েত দিই, যাকে আমি আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তায় রাখতে চাই, সেই ব্যক্তি একমাত্র হেদায়েত প্রাপ্ত হয়। জোর করে ওয়াজ করে আলেম বানিয়ে কোনোদিনও হেদায়েত প্রাপ্ত হওয়া যাবে না, এটা মনে রাখতে হবে। এজন্য সম্মানিত প্রিয় উপস্থিতি, আমাদেরকে কথা মনে রাখতে হবে, আমরা যত বড় টাকাওয়ালা, যত বড় পয়সাওয়ালা, যত বড় আলেম, যত বড় হাফেজ, যাই কিছু হই না কেন,
আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। যতদিন পর্যন্ত এই পৃথিবীতে থাকব, 1 মিনিট বেঁচে থাকলেও আল্লাহর দিন কায়েম করার জন্য আল্লাহর জমিনে বেঁচে থাকবো। ঠিক কিনা বলেন? কোন কাফের বেঈমান মুশরিকদের দখলদারিত্বে সহযোগিতা করার জন্য আমরা আন্দোলন করব না, মিছিল করব না, মিটিং করব না। আজ থেকে এই নতুন তরুণ আমাদের মতো ছাত্ররা, আপনারা মিছিলে গেছেন কিনা আমরা জানি না, যারা এখন বারবার ক্ষমতা চাচ্ছেন, বারবার আপনারা বলতেছেন আমরা এটা করেছি ওটা করেছি, আপনারা যারা বয়স্করা বলতেছেন আপনারা মিছিলে গেছেন কিনা জানি না, কিন্তু আমরা মিছিলে গিয়েছি। আমরা প্রত্যেকটা দিন রাস্তায় নেমে আন্দোলন করেছি, পুলিশের গুলির সামনে আমরা দাঁড়িয়েছি, নিউ মার্কেটে, সাতকানিয়া, পদুয়াতে। আমাদেরকে এমনকি ব্রাশ ফায়ার দেওয়ার জন্য পর্যন্ত সিদ্ধান্ত তারা ঘোষণা করেছিল। আজকে ছাত্ররা আমরা দেশ স্বাধীন করলাম, আপনাদেরকে আমরা নতুন একটা দেশ উপহার দিলাম, আর আপনারা বলতেছেন যে না ছাত্ররা কিছুই করে নাই। ভাইরে, ছাত্রদের অবদান ভুলে যাইয়েন না। আজকে ছাত্ররা আন্দোলন করেছে বিদায় শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? ছাত্ররা আন্দোলন করেছে বিদায় লুৎফুর রহমান বাবরের মতো এতদিন পরে জালেমের কারাগারে বন্দী থাকার পরে সে আজকে বের হয়েছে। আজকে আমরা ছাত্ররা আন্দোলন করেছি বিদায় তারেক জিয়া মায়ের কাছে যেতে পেরেছে। আমরা আন্দোলন করেছি বিদায় স্বাধীনভাবে কথা বলতে পারতেছেন। আমরা আন্দোলন করেছি বিদায় আরমান সাহেব আজকে এতদিন পরে মায়ের কাছে আসতে পেরেছেন। আমান আজমি এতদিন পরে আয়না ঘর থেকে বের হতে পেরেছেন। বড় বড় আলেমরা, উলামায়ে কেরামরা যারা বের হচ্ছে, একমাত্র আমাদের ছাত্রদের আন্দোলনের কারণেই এটা পারতেছেন। তাফসীর মাহফিল করতেছেন, একমাত্র আমাদের আন্দোলনের কারণে পারতেছেন। সরকারের সমালোচনা করতে পারতেছেন, একমাত্র আমাদের আন্দোলনের কারণে পারতেছেন। ছাত্রদের রক্তের বিনিময়ে আপনারা পারতেছেন। এটা মনে রাখবেন, যদি ছাত্রদের বিরোধিতা করা শুরু করেন, আওয়ামী সরকারকে খেদাইতে আমাদের 20 দিন লাগছে। যারা এখন থেকে শুরু করে আগামী দিনে খাওয়ার চিন্তা ভাবনা করবেন, আমাদের উপর বসে জুলুম করার চিন্তা ভাবনা করবেন, আওয়ামী লীগের সব ছিল, সেজন্য 20 দিন লেগেছে। আপনাদেরকে দেশ ছাড়া করতে, বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে 1 দিনও লাগবে না। ঠিক কিনা বলেন? এজন্য সাবধান, সাবধান। ক্ষেত্র তৈরি হয়েছে, সবাই কাজ করেন, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আমরা সবাই মিলে একটা বৈষম্যহীন সুন্দর সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করব, এই লক্ষ্যে কাজ করব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আমরা কেউ জালেমের পক্ষে থাকবো না, কেউ আবার ওই জালেম বাংলাদেশে ফিরে আসবে ওই রকম সাহায্য সহযোগিতা আমরা করব না। পারবো তো ইনশাআল্লাহ? ভাইরে, আর জুলুম দেখতে চাই না, আর মায়ের কুল খালি হোক সেটা আমরা চাই না, আর কথা বলতে পারবো না স্বাধীন দেশে, কোরআনের কথা বন্ধ হবে, এটা আমরা আর চাই না। আপনারা চান নাকি? আপনারা চান? তাহলে না চাইলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে নতুন করে আবার কাজ করে এই বাংলাদেশকে গঠন করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? নাকি আফসোস করবেন, আফসোস লীগের মতো আগেই ভালো ছিলাম এমন বলবেন নাকি? না, এমন বলিয়েন। শিক্ষা নেন। আজকে যে ঘটনা বর্ণনা করেছি, এই ঘটনার থেকে শিক্ষা হলো, যদি ইমানদার হওয়ার পরে জালেমের সহযোগী হই, জালেমের কাতারে চলে যায়, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কুকুরের মতো বানিয়ে দিয়ে আমাদের জন্য জাহান্নাম আবশ্যক করে দিবেন। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, আমরা সবাই জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করুক, ইমানদার হিসেবে কবুল করুক। নতুন এই বাংলাদেশটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ হিসেবে আমরা গঠন করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।